যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি আমার 8000 সাবস্ক্রাইবার আর 1.8 মিলিয়ন ভিউজ আছে। अबे साले কি অবস্থা স্যার আম নাকি হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রত্যেকবার মতো চলে আসলাম নতুন একটা স্ট্যান্ড। আচ্ছা বস, আপনি কি জানেন মিস্টার বিস্ট, ক্যারিমিনাটি, পিউডিপাই সহ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের প্রথম ভিডিও কেমন ছিল? এছাড়া তারা সর্বপ্রথম কত সালেই বা ভিডিও আপলোড দিয়েছে, বর্তমান সময়ে প্রতি মাসে তাদের ইনকাম কত? তবে মজার ব্যাপার হচ্ছে এই ভিডিওর 1 নম্বরে কিম তায়ং বা ভি এর সর্বপ্রথম ভিডিও রয়েছে। अबे साले সো হে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো পৃথিবীর এক সময়কার পিছনে তাদের শূন্য ছাড়া কিছুই ছিল না, বর্তমান সময়ে এদের কারো কারো ইনকাম কোনো প্ল্যাটফর্মের সিইও থেকেও বেশি। এই ভিডিও সম্পূর্ণ দেখার পর আপনিও চাইবেন কিছু করার জন্য মন থেকে। এই লিস্টে বাংলাদেশের কয়েকজন ইউটিউবার রয়েছে। জানতে হলে বস ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। রিকোয়েস্ট থাকলো বস, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, কেননা আমরাও তো প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা। নাম্বার 10-এ রয়েছে ক্যারিমিনাটি। তার আসল নাম অজয় নাগর। তিনি 1999 সালে ভারতের হরিয়ানা রাজ্যে জন্মগ্রহণ করেন। সে হিসেবে তার বর্তমান বয়স মাত্র 26 বছর। তবে অবাক করা বিষয়টি হচ্ছে তিনি ইন্টারমিডিয়েটে ফাইনাল এক্সাম দেয়নি। ক্যারিমিনাটি সর্বপ্রথম অ্যাডিক্ট A1 নামে একটি ইউটিউব চ্যানেল খুলে। এই চ্যানেলটি তেমন গ্রো হয়নি, এমনকি ভিউ হতো না। এরপর তিনি ক্যারিমিনাটি নামে আরেকটি ইউটিউব চ্যানেল খুলে। এই চ্যানেলেও তেমন ভিউ হতো না প্রথম ভিডিওগুলো। সর্বপ্রথম 2017 সালের দিকে তার ভিডিওগুলো ভাইরাল হতে থাকে। 2019 সালে টিকটক ভার্সেস ইউটিউব নিয়ে একটি ভিডিও করার পর থেকে চারদিকে ভাইরাল হতে থাকে তার ভিডিওগুলো। তবে আমার ভুল না হলে ক্যারিমিনাটিকে দক্ষিণ এশিয়ার রোস্ট ভিডিওর জনক বলা হয়, কেননা তিনি সর্বপ্রথম দক্ষিণ এশিয়ার দর্শকদের মাঝে এই ধরনের ভিডিও নিয়ে আসেন। আর এই ধরনের ভিডিও সকলেই পছন্দ করতে থাকে, এমনকি দিন দিন প্রচুর গ্রহণযোগ্যতা বাড়ে। তিনি সর্বপ্রথম রোস্ট করেছিল পিউডিপাইকে। বর্তমান সময়ে তার চ্যানেলে মোট সাবস্ক্রাইব সংখ্যা 45 মিলিয়ন। এমনকি প্রায় 4 মাস থেকে কোনো ভিডিও আপলোড না দিয়ে শুধু ইউটিউব থেকে $5000 মার্কিন ইনকাম করতেছে, যা বাংলা টাকায় 5 লাখের উপরে। এটি ছিল তার জীবনের প্রথম ভিডিও। कैरी तुम बड़े होके क्या बनना चाहते हो? নাম্বার 9-এ রয়েছে অমরন ফায়ার। বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে তিনি অন্যতম। তার আসল নাম মারুফ হোসাইন অমর। এটা আবার কেডা? তিনি 9 ডিসেম্বর 1998 সালে গাজীপুরে জন্মগ্রহণ করেন। সে হিসাবে তার বর্তমান বয়স 27 বছর। তিনি 2018 সালে সর্বপ্রথম লাইকি অ্যাপে জনপ্রিয়তা পায়। এরপর লাইকি থেকে টিকটকে শিফট হয়। তাদের শর্ট ফানি ভিডিওগুলো চারপাশে ছড়িয়ে পড়ে। এরপর তারা সর্বপ্রথম 2020 সালে ইউটিউবে ব্যাড ব্রাদার নামে একটি ইউটিউব চ্যানেল খুলে। তবে কিছু একটা ঝামেলার জন্য 2022 সালে ব্যাড ব্রাদার থেকে অমরন ফায়ার বের হয়ে যায়। বর্তমান সময়ে অমরন ফায়ার নামে এই চ্যানেলটি খুলেছিল তখন। আরে আমি ওই রকম করি কিনুম, ওই যে সিনেমাতে দেখায় না মাইয়া গৌরনা লগে আইকা যায়। তবে তাদের প্রথম ভিডিওগুলো অনেক মজা ছিল। বর্তমান সময়ে অমরন ফায়ার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 40 লাখ। তিনি শুধুমাত্র ইউটিউব থেকে প্রতি মাসে 3,50,000 টাকা ইনকাম করে। হন, যদি 1 কেজি মরিচের দাম 30 টাকা হয় তাহলে 3 কেজি মরিচের দাম কত? ভাই এটা আমি পারি। নাম্বার 8-এ রয়েছে মিস্টার বিস্ট। This is the first of 100 wells we're gonna build. I am currently on an island infested with snakes. তিনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় ও ধনী ইউটিউবার। তবে তারও জীবনে একটা সময় ছিল যখন তিনি প্রচুর ডিপ্রেশন ও সিদ্ধান্তহীনতায় ভুগেছিলেন, এমনকি ইন্টারমিডিয়েটে ড্রপ আউট হয়ে গেছিল। তিনি 7 মে 1998 সালে আমেরিকার ক্যান্সাস শহরে জন্মগ্রহণ করেন। সে হিসেবে তার বর্তমান বয়স 27 বছর। মাত্র 27 বছর বয়সে গুগলের সিইও বেতনের থেকেও 3 থেকে 4 গুণ টাকা ইনকাম করে থাকে প্রতি মাসে। মিস্টার বিস্টের আসল নাম জিমি ডোনাল্ডসন। তার প্রথম চ্যানেলের নাম ছিল মিস্টার বিস্ট 6000। আপনি শুনলে অবাক হবেন, 2016 সালে বর্তমান চ্যানেল মিস্টার বিস্টে মাত্র 30,000 সাবস্ক্রাইবার ছিল। তার বর্তমান সময়ে প্রতি মাসে ইনকাম $3.5 মিলিয়ন। বর্তমান সময়ে চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা 385 মিলিয়ন। তবে তিনি সর্বপ্রথম বিভিন্ন ধরনের গেম প্লে ভিডিও আপলোড করতেন। What's up guys, it's Mr. B6000 here. বর্তমান সময়ে তাকে ইউটিউবের রবিনহুড বলা হয়, কেননা তিনি র্যান্ডমলি মানুষকে চুজ করেন এবং অনেক অনেক টাকা দিয়ে থাকেন। Every single time someone watches this video, it helps feed someone in need. And since we get নাম্বার 7-এ রয়েছে ক্রেজি XYZ। তিনি ভারতের রাজস্থানে জন্মগ্রহণ করেছেন। তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও ইউটিউবিং করে থাকেন। তার আসল নাম অমিত শর্মা। তার প্রথম ইউটিউব চ্যানেল ছিল দ্য ইন্ডিয়ান আনবক্সার। এরপর তিনি ক্রেজি XYZ ক্রিয়েট করেন। বর্তমান সময়ে তার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা 33 মিলিয়ন। তার চ্যানেলের নাম যেমন তার ভিডিওগুলো তেমনই হয়ে থাকে ক্রেজি টাইপের।
কেননা তিনি বুঝতে পেরেছিল স্বাভাবিক ভিডিও মানুষ তেমন গ্রহণ করে না, তাই অস্বাভাবিক ভিডিওগুলো প্রচুর পরিমাণে আপলোড করতে থাকে। এরপর থেকে তার জনপ্রিয়তা দিন দিন বাড়তেই থাকে। তিনি বর্তমান সময়ে তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে 24,000 মার্কিন ডলার ইনকাম করতেছে। তিনি ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে অন্যতম। हेलो दोस्तों, मैं हूं अमित और आप सबका बहुत बहुत स्वागत करता हूं हमारे नए चैनल ब्लेड XYZ में। নাম্বার 6 রয়েছে ধ্রুব রাঠি। তিনি ভারতের এমন একজন ইউটিউবার যেখানে তার ভিডিওগুলো ভারতের প্রত্যন্ত অঞ্চলে প্রজেক্টরে দিয়ে গ্রামের সকল বয়স্ক মানুষ একসাথে দেখে থাকে। তিনি 1994 সালে হরিয়ানা রাজ্যে জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তার বর্তমান বয়স 31 বছর। তবে অবাক করা বিষয়টি হচ্ছে তিনি সর্বপ্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলেন ব্লগ ভিডিও আপলোড করার জন্য। তখন ইউটিউব চ্যানেল খুলেছিলেন যখন তিনি জার্মানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিল। তার ইউটিউবে প্রথম ভিডিও আপলোড হয় 11 জানুয়ারি 2014 সালে। এরপর তিনি হঠাৎ করে বিজেপি এক্সপোজ নামে একটি ভিডিও করেন। ভিডিওটি রাতারাতি প্রায় 5 থেকে 10 মিলিয়ন ভিউ হয়। এরপর থেকে রাজনীতি বিষয়ে ও ভারতের বিভিন্ন এমপি মন্ত্রীর দুর্নীতি সম্পর্কে জনসাধারণের মাঝে তুলে ধরেন। এই তো কিছুদিন আগে তিনি সরাসরি নরেন্দ্র মোদীর দুর্নীতি সম্পর্কে সকলের কাছে এক্সপোজ করে দিয়েছিলেন। বর্তমান সময়ে তার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা 2,08,00,000। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ছাড়ে সম্পূর্ণ সময় ইউটিউবে দেয় এবং ইউটিউবে বর্তমান ক্যারিয়ার গড়েছে। তার প্রতি মাসে ইনকাম $39,000। এটাই ছিল তার প্রথম ভিডিও। मुंबई की कोस्ट में एक शिवाजी महाराज का एक वर्ल्ड का टॉलेस्ट स्टैचू। নাম্বার 5 রয়েছে পিউডিপাই। যদি 2018-19 সালের দিকে কাউকে জিজ্ঞাসা করা হইতো পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার কে, তখন তিনি নিঃসন্দেহে উত্তর দিতেন পিউডিপাই। তিনি একজন সুইডিশ ইউটিউবার। তার আসল নাম ফেলিক্স আরবেট ও কালজারবেক। তিনি 28 অক্টোবর 1989 সালে জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তার বর্তমান বয়স 36 বছর। তিনি ছোটবেলা থেকে গেম ক্যারেক্টারের ছবি আঁকতে প্রচুর পছন্দ করতেন। পিউডিপাই ইউনিভার্সিটি পড়াকালীন ড্রপ আউট হয়ে যায়। এরপর সম্পূর্ণ সময় ইউটিউবে ক্যারিয়ার গড়েন। বর্তমান সময়ে তার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা 110 মিলিয়ন। তবে বিশ্বে বর্তমান সময়ে তার জনপ্রিয়তা তেমন নেই। তার চ্যানেলে বিভিন্ন ধরনের গেম প্লে ভিডিওগুলো দিয়ে থাকেন। তবে আগের মতো জনপ্রিয়তা না পাওয়ায় তিনি ইউটিউবে বর্তমান সময়ে রেগুলার নয়। তিনি ইউটিউবে সর্বপ্রথম 3 অক্টোবর 2010 সালে ভিডিও আপলোড করেছিল। পিউডিপাই ইউটিউব থেকে বর্তমান সময়ে মাত্র 4,000 মার্কিন ডলার ইনকাম করে থাকে। এটা ছিল তার ফেস রিভিলের প্রথম ভিডিও। নাম্বার 4 রয়েছে রাকিব হুসাইন। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যক্তি ইউটিউব চ্যানেলের মধ্যে তিনি অন্যতম। তিনি 2000 সালের 20 নভেম্বর মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। রাকিব হুসাইনের বর্তমান বয়স 25 বছর। তবে তার ইউটিউব চ্যানেলে 1 থেকে 1.5 বছর আগেও 3 মিলিয়ন সাবস্ক্রাইব ছিল। এরপর 2024-25 সালে তার 15 মিলিয়ন সাবস্ক্রাইব ক্রস হয়ে বর্তমান সময় 20.1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে। আজকে আমরা শপিং করতে আসছি টোটাল 11 জন। তিনি মূলত ফ্যামিলি ব্লগ ভিডিও করে থাকে। যদিও তার দিন দিন বাংলাদেশে হেটার্স বাড়তেছে। তবে যাই হোক, রাকিব হুসাইন প্রতি মাসে ইউটিউব থেকে 1,70,000 মার্কিন ডলার ইনকাম করতেছে। কি বস, ভাবা যায় এটা কিন্তু চারটিখানি কথা নয়। এই লিস্টে মিস্টার বিস্টের পরে তিনি দ্বিতীয় অবস্থানে রয়েছে ইনকামের দিক থেকে। এটা ছিল রাকিব হুসাইনের প্রথম ভিডিও। নাম্বার 3 রয়েছে বিবিকি ভাইন্স, যার আসল নাম ভুবন বাম। मैं कहाँ जाती हूँ, किससे मिलती हूँ, हर चीज की परवाह रहती है। তিনি 1994 সালে গুজরাটে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 31 বছর। তবে অবাক করা বিষয়টি হচ্ছে তিনি 19টি চরিত্রে বিভিন্ন অঙ্গভঙ্গিতে তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছেন। আপনি যদি দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা কমেডিয়ানকে খুঁজেন তাহলে অবশ্যই এর নাম আপনার সামনে আসবে। তিনি ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করেছিলেন 28 জানুয়ারি 2015 সালে। তবে অবাক করা বিষয়টি হচ্ছে বর্তমান সময়ে তিনি ইউটিউবে অনেক গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করেন, যার ফলে প্রতি মাসে মাত্র $4,000 ইনকাম করে থাকে। তার চ্যানেলে মোট সাবস্ক্রাইব রয়েছে 27 মিলিয়ন। নাম্বার 2 রয়েছে রাফসান দা ছোট ভাই। বাংলাদেশের প্রথম সারি ইউটিউবারদের মধ্যে তিনি অন্যতম অবস্থানে রয়েছে। তিনি 6 আগস্ট 1997 সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 28 বছর। Hello guys, I'm Rafsan the Choto Bhai and right now we are back with another video. আজকে one of the best। তবে মজার ব্যাপার হচ্ছে 2018 সালে তার শরীরের ওজন ছিল 118 কেজি। বন্ধুদের কাছে বুলিং এর শিকার হয়ে মাত্র 4 মাসে 40 কেজি ওজন কমিয়ে মাত্র 78 কেজি ওজনে নিয়ে আসে। তার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 28 লাখ। বাংলাদেশে ইউটিউবারদের মধ্যে তার কন্টেন্টগুলো ইন্টারন্যাশনাল কন্টেন্ট হয়ে থাকে। প্রতি মাসে রাফসান দা ছোট ভাই ইউটিউব চ্যানেল থেকে তিনি 4,500 মার্কিন ডলার আয় করে থাকে। এটি ছিল তার প্রথম ভিডিও। এই ভিডিওটি 2019 সালের প্রথম দিকে আপলোড করা হয়। Hey guys, I'm Rafsan the Choto Bhai and right now I'm with Ikramul Haq from Year Gap.
নাম্বার 1-এ রয়েছে কিম তায়ং। পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম। যদিও তিনি কোনো ইউটিউবার নয়, তবুও তার জনপ্রিয়তা অনেক বেশি। এটিই ছিল সোশ্যাল মিডিয়ায় তার প্রথম ভিডিও।